দক্ষিণ দিনাজপুর জেলার হিলির কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। ধৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম শাকিল মিয়া। তার বাড়ি ওই দেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায়। শনিবার সন্ধ্যায় বালুরঘাট রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে জিআরপি সূত্রে জানা গেছে, গত 14 ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাঁটাতারহীন এলাকা দিয়ে এদেশে পা রাখে শাকিল। তারপর থেকে 24 ঘন্টা সে লুকিয়ে ছিল ওই এলাকার কোথাও। কিন্তু শনিবার সন্ধ্যায় বালুরঘাট স্টেশনে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে জিআরপি থানার পুলিশের। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আরও সন্দেহ বাড়ে রেল পুলিশের। তার কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তার দেখাতে না পারায় যথেষ্ট চাপে পড়ে গিয়ে জানিয়ে দেয় তার বাড়ি বাংলাদেশে। সে কাঁটাতারহীন এলাকা দিয়ে এদেশে ঢুকে পড়েছে। এদিকে রেল পুলিশ তাকে গ্রেপ্তার করে অবৈধ অনুপ্রবেশের কারণে, আর রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তবে কি উদ্দেশ্যে শাকিল মিয়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল সেসব খতিয়ে দেখে জানার চেষ্টা করছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। তবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে ইউনিসের শাসনকালে। এদিকে চরমতম অস্থির অবস্থার কারণে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দারুণ খারাপ পরিবেশ থাকায় ওই দেশ থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করার ঝোঁক বেড়ে গিয়েছে। তাদের বেশিরভাগই ধরাও পড়ছে, আবার কারাবাসও জুটছে কপালে। তারা ভারত বাংলাদেশের খোলা সীমান্ত দিয়ে প্রবেশ করে চলেছে। পশ্চিমবঙ্গের যতটুকু খোলা সীমান্ত রয়েছে তাতে যদি কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে লাগানো থাকতো তাহলে এ ধরনের অনুপ্রবেশের পথ বন্ধ হয়ে যেত। আবার এদেশে এসে দালাল ধরে অনেকে আবার ভোটার কার্ড কিংবা আধার কার্ড বানিয়ে ফেলতে সক্ষম হচ্ছে, যদিও তাদের অনেকেই ধরাও পড়েছে। কিন্তু যারা ধরা পড়েনি তারাই বা এদেশের কোথায় আত্মগোপন করে আছে সে খবর সেভাবে অজানাই থেকে গেছে। আবার অনেকে অবৈধ উপায়ে আধার কার্ড বের করে হয়তোবা কোথাও শ্রমিকের কাজ করে চলেছে। কিন্তু এমনও তো কেউ এসেছে যারা হয়তো নাশকতার ছক কষার ব্যাপারে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। সেটা কিন্তু আখেরে বিরাট ক্ষতির ব্যাপার হিসেবে দেখা দিলে করার কিছু থাকবে না। কারণ বাংলাদেশের ভেতর যেভাবে ভারত বিদ্বেষী পরিবেশ তৈরির ইন্ধন জুগিয়ে চলেছে ওই দেশের সরকার, তা মোটেই শুভদায়ক নয়। আবার কোনোভাবে সাধারণ মানুষের মতো করে ওই দেশ থেকে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর কেউ এদেশে প্রবেশ করে তাহলে সেটাও বড় চিন্তার ব্যাপার হয়ে উঠবে। তারাও কোনো নাশকতার ছক কষতে পারে। তাই সদ্য বালুরঘাট রেল স্টেশন থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক শাকিল মিয়া ভারতের ভেতরে প্রবেশ করে 24 ঘন্টা ধরে থাকলো কোথায়, সেই প্রশ্ন কিন্তু সামনে এসে পড়ছে। আর ওই দেশে যা অবস্থা তাতে সেই সিঁদুরে মেঘ দেখলে শঙ্কা তো জেগে উঠবেই। টানা 7 মাসের মধ্যে ইলিশের দেশের ছবি কি থেকে কি হয়ে উঠলো তা অবশ্য কঠিন চিন্তার বিষয় হিসেবে জায়গা পেয়েছে ভারতীয়দের মনে। অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে, এর অ্যাক্টিভিটি একটু সাসপিশিয়াস মনে হয়েছে। তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা, কোনো সময় বলছে দিল্লি। তো এর কাজকর্ম কথাবার্তাটা আমার মনে হলো না যে তারপরে একে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে, হিলি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় করে অনেক করে এসেছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।